আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সকলেই জানি যে আমাদের কাছে চলে আসছে পবিত্র জিলহজ মাস। আজকে আমরা জানব জিলহজ মাসের প্রথম 10 দিনের কি আমল রয়েছে। দর্শক, আমাদেরকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে হুজুর, জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা কি আমল করব। এই জন্য ওই সমস্ত দর্শকদের প্রশ্নের জবাবে আজকে আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সম্পর্কে জানব ইনশাআল্লাহ। এর মধ্যে আমরা কি কি জানতে পারবো? প্রথম 10 দিনের আমলের ব্যাপারে কোরআনুল কারিমের মধ্যে কি বলা হয়েছে, এই 10 দিনের আমলের ব্যাপারে কোরআন কি বলেছেন, কতটি রোজা রাখতে হবে, চুল নখ কাটা যাবে কিনা, কত রাকাত নামাজ পড়তে হবে, 10 দিনে কি আমল করব, 10 দিনের ফজিলত কি, কোরআন থেকে কোন সূরা তেলাওয়াত করব, 10 রাতের কালাম ও নিয়ম কি, 10 দিনের দোয়া কি, আরাফা রাত ও দিনের সালাত কত রাকাত বা সালাত কি। দর্শক, এই বিষয়গুলো না জানা পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ফজরের মধ্যে খুব সুন্দর করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি, শপথ উষার মানে ভোরের শপথ, ফজরের শপথ, ওয়ালায়ালিন আশরি, কেন বলা হয়েছে ওয়ালায়ালিন আশরি, শপথ 10 রাতের। তো এই শপথ 10 রাতের ব্যাপারে এন 10 রাতের কথা বলেছেন, কোন 10 রাত, এই ব্যাপারে আমরা এইমাত্র তাফসিরটা দেখব। তাফসিরের মধ্যে কি আসছে আপনারা একটু দেখেন। 10 রাতের ধারা জিলহজ মাসের প্রথম 10 রাতকে বোঝানো হয়েছে। যে আল্লাহ তাআলা যে বললেন ওয়ালায়ালিন আশরি, এই ওয়ালায়ালিন আশরি দ্বারা 10 রাত দ্বারা জিলহজ মাসের প্রথম 10 রাতকে বোঝানো হয়েছে। যেমন এই কথা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, মুজাহিদ রহমতুল্লাহ এবং পূর্ব ও পরযোগীয় আরও বহু বিজ্ঞজন বলেছেন। তাবারি সহিহ বুখারীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে মারফু রূপে বর্ণিত আছে, আল্লাহ তাআলার কাছে কোনো ইবাদতই এই 10 দিনের ইবাদত হতে উত্তম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর প্রতি জিহাদও কি নয়? তিনি উত্তরে বললেন, না, আল্লাহর প্রতি জিহাদও নয়, তবে হ্যাঁ, যে ব্যক্তি নিজের জান মাল নিয়ে বেরিয়েছে তারপর ওগুলো কিছুই নিয়ে সে ফিরেনি। জিলহজ মাসের আমল ফজিলতের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন নখ ও চুল কাটা, এই বিষয়ে একটা অপশন ছিল যে জিলহজ মাসের মধ্যে আমরা চুল ও নখ কাটতে পারবো কিনা। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিলহজ মাসের 10 দিন আগমন করবে তখন তোমাদের কেউ কুরবানি করতে চাইবে, সে যেন তার চুল ও চামড়া থেকে কিছুই না কাটে। অন্য বর্ণায় আছে যে ব্যক্তি জিলহজ মাসে চাঁদ দেখবে বা কুরবানি করতে চায়, সে যেন তার চুল ও নখ না কাটে বা কাটা থেকে বিরত থাকে। দর্শক, তারপর আমরা বলেছিলাম যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলটা কি। এই জায়গাতে একটু খেয়াল করুন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত আগে আমরা জানব। যে ব্যক্তি এই 10 দিনে সম্মান করবে, আল্লাহ তাআলা তাকে 10টি মর্যাদা দান করবেন, সুবহানাল্লাহ। তার হায়াতের মাঝে বরকত, তার সম্পদের মাঝে বৃদ্ধি, তার পরিবারের জন্য হেফাজত, তার পাপ মোচন, তার নেকি বৃদ্ধি করা, মৃত্যুর যন্ত্রণা সহজ করা, তার অন্ধকার সমূহের জন্য আলো, তার নেকির পাল্লা ভারী করা, জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে উন্নতি, সুবহানাল্লাহ। দর্শক, এখন আমরা জানবো যে জিলহজ মাসের প্রথম 10 দিনের সালাত। প্রথম 2 রাকাত সালাত, প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা আনামের প্রথম 3 আয়াত, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা কাফিরুন একবার। আদায়কারীকে আল্লাহ তাআলা হজ্জের সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। তারপরে হচ্ছে 4 রাকাত সালাত। জিলহজ মাসের প্রথম 10 রাতের শেষ তৃতীয় অংশের মাঝে অর্থাৎ ফজরের সময় হওয়া আধা ঘন্টা পূর্বে 4 রাকাত সালাত। প্রতি রাকাতে সূরা ফাতিহার পর আয়াতুল কুরসি একবার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার। প্রথম রাতে প্রতি রাতে আদায়কারীকে আল্লাহ তাআলা উন্নত জান্নাতুল ফিরদাউস প্রবেশ করাবেন, তার সমস্ত গুনাহ মুছে দিবেন। তাকে বলা হবে, তুমি নতুন করে আমল শুরু করো। উক্ত নিয়মে প্রথম দিন আদায়কারী ওই ব্যক্তির সমান সওয়াব লাভ করবে যে বাইতুল্লাহ হজ করেছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করেছে ও আল্লাহর রাস্তায় জিহাদ করেছে।
সে আল্লাহর কাছে যা চাইবে তাকে তিনি তাই দিবেন। 6 রাকাত সালাত জিলহজ মাসের প্রথম 10 দিনের বৃহস্পতিবার রাতে, বুধবার দিবাগত রাতে ও বৃহস্পতিবার দিবাগত রাতে 6 রাকাত সালাত 2 রাকাত করে। প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 15 বার, সালাম ফিরিয়ে 10 বার দুরূদ শরীফ পাঠ করুন। অতঃপর নিম্ন দোয়া ও 10 বার পাঠ করুন। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। ফজিলত, আদায়কারী 1,24,000 নবী এর সওয়াব লাভ করবে, সুবহানাল্লাহ, এবং পরবর্তী বছর পর্যন্ত সে নির্বিঘ্নে কাটাতে পারবে। গুরুতর কোনো অপরাধ না হলে তার আমল নামায় কোনো গুনাহ লেখা হবে না। রাহাতুল কুলুব। 6 রাকাত সালাত জিলহজ মাসের প্রথম 10 দিনের বেলায় এক সালামে 6 রাকাত সালাত, প্রথম 2 রাকাত 2 রাকাত 2 রাকাত, প্রতি 2 রাকাতের পর আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠ করে সালাম না ফিরিয়ে 6 রাকাত শেষ করুন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা আসর একবার, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা কুরাইশ একবার, তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা কাফিরুন একবার, চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর সূরা নসর একবার, পঞ্চম ও ষষ্ঠ রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 3 বার। অকল্পনীয় সওয়াব লাভ হবে সমস্ত মাখলুক একত্র হয়ে যদিও সওয়াবের পরিমাণ নির্ধারণ করতে চায় তাহলেও তারা সক্ষম হবে না। রাহাতুল কুলুব। 2 রাকাত সালাত জিলহজ মাসের প্রথম 10 রাতের যে কোনো এক রাতে ভিতরের পরে 2 রাকাত সালাত, প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা কাউসার একবার, সূরা ইখলাস একবার। ফজিলত, আল্লাহ তাআলা এমন সওয়াব দিবেন যা তিনি ভিন্ন কেউ পরিমাণ নির্ধারণ করতে পারবে না। যে পর্যন্ত তার স্থান জান্নাতে না দেখবে সেই পর্যন্ত তার মৃত্যু হবে না। রাহাতুল কুলুব। জিলহজ মাসে কোরআন তেলাওয়াত। সূরাতুদ দোহা। জিলহজের প্রথম 10 দিনের প্রতিদিন সূরা দোহা পাঠ করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন এবং দুজকের আগুন হতে নাজাত দিবেন। সূরাতুল ফজর। জিলহজের প্রথম 10 দিনের প্রতিদিন সূরা ফজর পাঠ করলে কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করা হবে। রাহাতুল কুলুব। জিলহজ মাসের প্রথম 10 রাতের কালাম ও নিয়ম, অর্থাৎ কি কি কালাম পড়বেন, কি কি দোয়া পড়বেন এ বিষয়ে। জিলহজ মাসের প্রথম ও ষষ্ঠ রাতে 100 বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জিলহজ মাসের দ্বিতীয় ও সপ্তম রাতে 100 বার পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান ফরদান উইতরা ওয়া লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদা। জিলহজ মাসের তৃতীয় ও অষ্টম রাতে 100 বার পাঠ করুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জিলহজ মাসের চতুর্থ ও নবম রাতে 100 বার পাঠ করুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জিলহজ মাসের পঞ্চম ও 10তম রাতে 100 বার পাঠ করুন। হাসবিয়াল্লাহু ওয়া কাফা সামিআল্লাহু লিমান লাইসা ওয়ারা আল্লাহিল মুনতাহা সুবহানা লাম ইয়াজআল কারীমান ওয়া লাম ইয়াজআলু রহিমা। জিলহজ মাসের প্রথম 10 দিনের দোয়া। জিলহজ মাসের প্রথম 10 দিনে আপনি কি দোয়া পড়বেন? নিশ্চয়ই আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে 5টি দোয়া হাদিয়া দিয়েছেন যা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম জিলহজের 10 দিনে নিয়ে এসেছিলেন এবং বলেছেন, হে ঈসা, আপনি এই 5টির মাধ্যমে দোয়া করুন, কেননা এই 10 দিনের ইবাদতের চেয়ে আল্লাহর কাছে প্রিয় কোনো ইবাদত নেই। প্রথম দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দ্বিতীয় দোয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান সামাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদা। তৃতীয় দোয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র
ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। চতুর্থ দোয়া হাসবি আল্লাহু ওয়া কাফা সামি আল্লাহু লিমান লাইসা ওয়ারা আল্লাহি মুনতাহা। পঞ্চম দোয়া আল্লাহুম্মা লাকাল হামদু কামা তাকুলু ওয়া খায়রা মিম্মা নাকুলু আল্লাহুম্মা লাকা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়ালাকা ইয়া রাব্বি তুরাসি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন শাত্তাতিল আমরি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খায়রি মা তাজরি বিহি রিহু। ফজিলত, হাওয়ারিগণ সওয়াব জানতে চাইলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রথমটি 100 বার পাঠ করলে জমিনবাসীর কারো ওই দিন ওই ব্যক্তির ন্যায় আমল হবে না, কিয়ামতের দিন সেই সর্বাধিক নেকি নিয়ে আসবে। দ্বিতীয়টি 100 বার পাঠ করলে আল্লাহ তাআলা তার জন্য 10 লক্ষ নেকি লিখে দিবেন, 10 লক্ষ পাপ মোচন করে দিবেন, জান্নাতে 10,000 ধাপ উন্নত করে 1 কোটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। তৃতীয়টি 100 বার পাঠ করলে দুনিয়ার আকাশ থেকে 70,000 ফেরেশতা তাদের হাত উঁচু করে পাঠকারীর জন্য ক্ষমা প্রার্থনা করতে করতে অবতীর্ণ হবেন। চতুর্থটি 100 বার পাঠ করলে একজন ফেরেশতা উহা গ্রহণ করে দয়াময় মহান আল্লাহ তাআলার সামনে রাখবেন। তখন তিনি পাঠকারীর দিকে তাকাবেন, আর আল্লাহ তাআলা যার দিকে তাকাবেন সে কখনো দুর্ভাগ্য হয় না। তারা বলবে, হে ঈসা, পঞ্চমটি যে পাঠ করবে তার কি সওয়াব হবে? তিনি বললেন, পঞ্চমটি আমার দোয়া, উহার ব্যাখ্যা করতে আমাকে অনুমতি দেওয়া হয়নি। জিলহজ মাসের 10 দিনের অন্যান্য আমল ও ফজিলত: মিসকিনকে দান করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর সকল নবীকে দান করার ন্যায় হবে। রোগীকে দেখতে যাওয়া আল্লাহর উলি ও আবদালকে দেখতে যাওয়ার ন্যায় হবে। জানাজাকে বিদায় জানানো অর্থাৎ শহীদগণের জানাজাকে বিদায় জানানোর ন্যায় হবে। মুমিনকে পোশাক পরানো, আল্লাহ তাআলা তাকে তার পোশাক থেকে পরিধান করাবেন। এতিমের প্রতি কোমল আচরণ করা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে তার সাথে কোমল আচরণ করবেন। ইলমের মজলিসে হাজির হওয়া নবীগণ এবং রাসূলের মজলিসে হাজির হওয়ার ন্যায় হবে। জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা রাখার ফজিলত: প্রথম দশকের রোজার সওয়াবে 1000 বছর ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। রাহাতুল কুলুব আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়ুতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি দিল হিজ্জাতি ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামুল কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের 10 দিনের ইবাদতের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় কোনো দিন নেই। উহার প্রত্যেক দিনের রোজা 1 বছর রোজা রাখার সমান, আর উহার প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমান। রাওয়াহু তিরমিজি। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। সুতরাং যে ব্যক্তি ওই দিন রোজা রাখবে তার 80 বছরের গুনাহ কাফফারা হয়ে যাবে। জিলহজ মাসের 9 তারিখে হযরত দাউদ আলাইহিস সালামের তাওরাত অবতীর্ণ হয়। সুতরাং যে ব্যক্তি ওই দিনে রোজা রাখবে তার 60 বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে। দাইলামি শরীফ। সুবহানাল্লাহ। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা আইয়ামুল আশরি কুতিবা লাহু বিকুল্লি ইয়াউমিন সাওমু সানাতিন গায়রা আরাফাতা ফাইন্নাহু মান সামা ইয়াউমা আরাফাতা কুতিবা লাহু সাওমু সানাতাইনি। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম 10 দিনে রোজা রাখবে তার জন্য আরাফা বাদে প্রতিদিনের বিনিময়ে 1 বছরের রোজা লিখে দেওয়া হবে। কেননা যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে তার জন্য 2 বছর রোজা লিখে দেওয়া হবে। আরাফার রাত ও দিনের সালাত: 4 রাকাত সালাত আদায়। আরাফার রাতে 8 তারিখ দিবাগত রাতে শেষ তৃতীয় অংশের মাঝে ফজরের সময় হওয়ার আধা ঘন্টা পূর্বে 4 রাকাত সালাত। প্রতি সালাতে সূরা ফাতিহার পর আয়াতুল কুরসি একবার
সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 1 বার, সূরা নাস 1 বার। আল্লাহর সামনে অধিক পরিমাণে কাকুতি মিনতি করে দোয়া মুনাজাত করুন। ফজিলত, আল্লাহ তাআলা বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি তাকে ক্ষমা করে দিলাম, তাকে আল্লাহর ঘরের হাজিগণের সাথে শরীক করলাম। ফলে আল্লাহ তাআলা ওই বান্দাকে তার সালাত এবং তার দোয়ার কারণে যা দান করবেন তাতে ফেরেশতা খুশি হয়ে যাবে। 2 রাকাত সালাত, আরাফার দিনে 2 রাকাত সালাত, প্রতি রাকাতে সূরা ফাতিহা 3 বার, প্রতিবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এবং শেষে আমিন বলুন। সূরা কুরাইশ 3 বার, সূরা ইখলাস 100 বার, প্রতি রাকাতে প্রতিবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করুন। ফজিলত, আল্লাহ তাআলা বলেন, তোমরা সাক্ষী থাকো, আমি তার গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। 4 রাকাত সালাত, আরাফার দিন জোহর ও আসরের মধ্যবর্তী সময়ে 4 রাকাত সালাত, প্রতি রাকাতে সূরা ইখলাস 50 বার। ফজিলত, তার জন্য 10 লক্ষ নেকি লিখে দেওয়া হবে। কোরআনের প্রতিটি হরফের বিপরীতে জান্নাতে তার মর্যাদার স্তর উপলব্ধ করা হবে, যার প্রতি দুরুস্তের মাঝে 500 বছরের দূরত্ব থাকবে। কোরআনের প্রতিটি হরফের বিপরীতে 70 জন জান্নাতি হুরকে আল্লাহ তাআলা তার সাথে বিবাহ দিবেন। প্রত্যেক হুরের সাথে মতি এবং ইয়াকুতের 70,000 দস্তরখানা থাকবে। প্রতিটি দস্তরখানায় 70,000 ধরনের সবুজ পাখির গোস্ত থাকবে, যা বরফের ন্যায় শীতল হবে, মধুর ন্যায় মিষ্টি হবে এবং মিশকের ন্যায় সুগন্ধিযুক্ত হবে, যাকে কোনো আগুন এবং কোনো লোহা স্পর্শ করেনি। শেষটির তেমন স্বাদ পাবে প্রথমটির যেমন স্বাদ পেয়েছে। তারপর তাদের কাছে একটি পাখি আসবে, যার ডানা হবে লাল ইয়াকুত পাথর আর ঠোঁট হবে স্বর্ণের। তার 70,000 ডানা থাকবে। সে মিষ্টি সুরে ডাকতে থাকবে, যেমন সুর কোনো শ্রোতাই শুনেনি। সে বলবে, মারহাবা বি আহলিল আরাফা, আরাফাবাসীদের স্বাগতম। ওই পাখিটি তাদের কারো একজনের হাতে পতিত হবে। তার প্রত্যেক ডানার নিচে থেকে 70,000 ধরনের খাদ্য বের হবে। তারপর পাখিটি গেমে যাবে এবং উড়ে যাবে। যখন ব্যক্তিকে তার কবরে রাখা হবে, তখন কোরআনের প্রতিটি হরফের বিপরীতে একটি করে নূর তাকে আলোকিত করবে। এমনকি সে বাইতুল্লাহর চতুর্দিকে তাওয়াফকারীদের দেখতে পাবে। তার জন্য জান্নাতের দরজাসমূহ থেকে একটি দরজা খুলে দেওয়া হবে। তখন সে বলবে, হে আমার রব বা হে আমার প্রভু, আপনি কিয়ামত কায়েম করুন। হে আমার প্রভু, আপনি কিয়ামত কায়েম করুন, কেননা সে সম্মান এবং মর্যাদা দেখতে পাবে। 4 রাকাত সালাত, আরাফার দিন জোহর ও আসরের মধ্যবর্তী সময়ে 4 রাকাত সালাত, প্রতি রাকাতে সূরা ইখলাস 25 বার, সালাত শেষে 100 বার সূরা ইখলাস পাঠ করুন। সে এমন সওয়াব লাভ করবে যা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ অনুমান করতে পারবে না। রাহাতুল কুলুব, আরাফার দিনের অন্যান্য আমল, জিলহজে জোহরের সালাত আদায় করে নিম্ন আমলিয়াতগুলো করুন, যা হাদিসের আলোকে উপস্থাপন করা হলো। 3 বার তালবিয়া পাঠ করুন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। 3 বার তাকবীর বলুন। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 100 বার কালিমা তাওহীদ পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা 3 বার পড়ুন এবং শেষে আমিন বলুন। সূরাতুল ইখলাস 100 বার পাঠ করুন। 100 বার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া আলাইনা মাহুম। 100 বার এই দোয়া পাঠ করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, আশহাদু আল্লা ইলাহা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহু ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন আলিম। 3 বার পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা হুয়াস সামিউল আলিম। নিম্নে দুরূদ শরীফটি 100 বার পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলান নাবিয়্যিল উম্মি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিম্নে আয়াতটি একবার পাঠ করুন। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আরাফার দিনে রোজার ফজিলত,
আন আবি কতাদা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসু মিন কুল্লি শাহরিন ওয়া রমাদানু ইলা রমাদানা ফাহাদা সিয়ামুল দাহরি কুল্লিহি সিয়ামু ইয়াউমিল আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু ওয়াসিয়ামু ইয়াউমিল আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি মাসে 3 দিন রোজা রাখা, রমজান থেকে রমজান পর্যন্ত, ইহাই হলো সারা বছরে রোজা রাখা। আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি যে তিনি পূর্বের বছর এবং পরের বছর গুনাহগুলোকে মিটিয়ে দিবেন। আশুরার রোজার ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে আশা করি যে তিনি পূর্বের বছরের গুনাহ মিটিয়ে দিবেন। সহিহ মুসলিম। আন কতাদা ইবনে নুমান ক্বালা সামি'তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান সামা ইয়াউমাল আরাফা গুফিরা লাহু সানাতুন আমামাহু ওয়া সানাতু বা'দাহু। হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে তার আগের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। ইবনু মাজাহ।